নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে। সবাই বলে নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। মদিনা যাইতে মনে চাই কি চাই না? আওয়াজ দেখুন, চাই কি চাই না? কত হাজী সাহেবগণ হজ করে মদিনায় গেলেন, মক্কা মদিনার মেহমান হইলেন। মক্কাতে হজ কইরা মদিনাতে নবী রাহমাতুল লিল আলামিনের নুরানি কদম মুবারকে রওজা মুবারকে যখন হাজী সাহেবগণ চলে যায়, ওই রওজা মুবারকের এই সবুজ গম্বুজ মুবারক দেখা মাত্র ওই হাজী সাহেবগণের চোখের পানি দিয়া সবাই বুক ভাসায় নবী রাহমাতুল লিল আলামিনের দিদারের আশায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বেঠি? হ্যাঁ, কারণ হইল কেন বাসায় যেই নবী রাহমাতুল লিল আলামিনের দিদার যদি বাজান একবার নসিব হয়ে যায়, আল্লাহর নবীর দিদার যদি কোনো আশেক যদি জীবনে একবার দেখে, আমার আল্লাহর জাহান্নামের আগুন তার জন্য হারাম হইয়া যাইব, আমার আল্লাহর জান্নাত তার জন্য ওয়াজিব হইয়া যাইব। সুবহানাল্লাহ বলে। ঠিক না বেঠি? সুতরাং দুরুদের আওয়াজ, দুরুদের মহব্বতে উম্মতের ঘরে নবী দিদার দিতে পারে কি পারে না? এই জন্য যাদেরকে দিদার দেয় তারাই তো নবীর গোলামি যারা করে, নবীর গোলাম যারা হয়ে যায়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তাদেরকে দিদার দিয়ে দিবে। এমন হতে পারে আপনি ঘুমাই রইলেন ঘুমের ঘরে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আপনার ঘরে আইসা দিদার দিয়ে আপনারে ধনী বানাইতে পারে কি পারে না? আওয়াজ যখন পারে কি পারে না? এই ধনী কি টাকার ধনী? কেউ টাকার ধনীকে আসল ধনী? যার ৫,০০০ কোটি টাকার মালিক আছে, সে আজকে যদি পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, এগুলা কি যাইব? হ্যাঁ, নবীর দিদার যদি একবার পেয়ে যদি ধনী হয়ে যায়, এই ধনী দুনিয়াতেও আছে আখিরাতেও আছে। এটা হইল আসল ধনী। না, আমরা তো ধনী বলতে বুঝি যে যদি ৫ কোটি টাকা থাকে আমার গ্রামের মধ্যে, তাইলেই তো আমি ধনী। আসলে কিন্তু এই ধনী সেকেন্ড সময়ের মধ্যে যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যান, এই ধনীত্বের ধনী দুনিয়া থেকে যাবে। আর নবীর প্রেম আশেক হয়ে এই ধনী যদি হতে পারেন, দুনিয়াতে যাওয়ার পরে র্যাঙ্ক আরো বাড়ে। কথা বলেন ঠিক না বেঠি? পাওয়ার বাড়ে। আর নবীর গোলাম যারা, তারা কবরে গেলে আল্লাহ খাবার খাওয়ায়। কি খাওয়ায়? আবার যখন কি খাওয়ায়? খাবার খাওয়ায়। খাবার খাওয়ায়। আল্লাহ বলেন ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ বলেন, হে নবীর গোলামেরা রে, যারা আমি আল্লাহর রাস্তায়, নবীর গোলাম যারা আমি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, এরা দুনিয়ার জমিন থেকে মরছে তো দূরের কথা, মরার ধারণাও করা যাইতো না। এরা মরছে এটা অন্তর দিয়া ধারণা করার সাথে সাথে ঈমান থেকে খারেজ হয়ে যাবে। আমি আল্লাহ নিজে ফতোয়া দিলাম, এলা মরে নাই, দুনিয়ার জমিন থেকে খালি তারা বিদায় নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, এ পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন রাস্তায় নবীর গোলামি করে দুনিয়ার জমিন থেকে যারা বিদায় নিয়ে যারা কবরের মধ্যে চলে যায়, আমি আল্লাহ ফতোয়া দিলাম তারা মরে নাই, মরে নাই, মরার ধারণাও করা যাবে না। তোমরা যেমন দুনিয়ার জমিনে বেলায় বেলায় যেমন তোমরা খাবার খাও, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন নবীর গোলামির কারণে আমি আল্লাহ তারারেও কবরে 3 বেলা খাবার আমি আল্লাহ খাওয়াই। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। যে নবীর প্রেম, যে নবীর ভালোবাসা অন্তরে রাখলে আল্লাহ কবরে খাবার দেয় বাজান, ওই নবীর প্রেম ভালোবাসার দরকার আছে না নাই? আওয়াজ দেখুন, আছে না নাই? সেই নবীর প্রেমে প্রেমিক হতে হবে। কারণ আশেক বলে নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরেনি। 1400 বছর আগে সাহাবীরা নবীর সাথে প্রেমের রশি বন্ধন করে বিদায় নিছেন। 1400 বছর পরে নয়, কিয়ামতের 1 সেকেন্ড আগেও মানুষ সাহাবীরা সেই প্রেমের কথা মানুষে স্মরণ করবে। কথা বলেন ঠিক না বেঠি?
তারা পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু তাদের প্রেমের যে নিশানা, প্রেমের যে ভিত্তি তারা পৃথিবীতে নবীর ভালোবাসায় প্রস্তুত করে গেলেন। পাবলিক কিন্তু এখনো বলছেনি, বলে নেই। সেই জন্য আশেক সুন্দর করে বলে, সবাই বলেন নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে, প্রেমে তো মরে না। প্রেম কইরাছেন ওয়াইসাল কারনি, নবীর প্রেমে দন্ত ফেলি গো। আরে নবীর প্রেমে শোভা পাইল, তবুও প্রেমের নজরানা শেষ হয় না, প্রেমে তো মরে না। নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেমে তো মরে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা, বাবাজিরা আমার, নবীর সাথে যদি প্রেম করেন, দুনিয়ার জমিনে যার সাথে প্রেমের মায়া আপনি লাগাইলেন, মার সাথে সন্তানের প্রেম, মার সাথে সন্তানের ভালোবাসা, বাবার সাথে সন্তানের ভালোবাসা, সন্তানের চাইতে মার ভালোবাসা দুনিয়াতে জুড়ে দেওয়া যায়। যেই মাত্র দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যাবেন, একজনের সাথে আরেকজনের ভালোবাসা আর টিকে না। কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু নবীর সাথে যদি প্রেমের কানেকশন লাগায়, নবীরে যদি ভালোবাসি, নবীরা ভালোবাসার কথা বাজান বলেছেন কে? আওয়াজ দেখুন কে? আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, এ পৃথিবীর মানুষেরা, আমি আমার নবী রাহমাতুল লিল আলামিনের বেলায় ঘোষণা করে দিলাম, আমি আল্লাহর মারিফত যদি অর্জন করতে চাও, আমি আল্লাহকে যদি তোমরা পাইতে চাও, আমি আল্লাহর যদি ভালোবাসা যদি তোমরা পাইতে চাও রে, আমি আল্লাহ জানায় দিলাম, আগে আমার হাবিবুল্লাহর সাথে প্রেমের কানেকশন লাগাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যদি এক দিয়ে বলেন মাবুদ, তোমারে ভালোবাসতে গেলে নবী লাগবে কেন? তোমার পরিচয় করতে গেলে নবী লাগবে কেন? তুমি আল্লাহরে কি সরাসরি কি পাওয়া যায় না? না না, আমি আল্লাহরে সরাসরি তোমরা পাইবা না মাধ্যম ছাড়া। আমি আল্লাহরে পাইতে গেলে, আমি আল্লাহর মারিফত অর্জন করতে গেলে, আমি আল্লাহর ভালোবাসা অর্জন করতে গেলে একটা মাধ্যম হচ্ছে আমি আল্লাহর কাছে পৌঁছার। ইনি হচ্ছে আমি আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব হাবিবুল্লাহ রহমাতুল লিল আলামিন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ কয় কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর মারিফত যদি অর্জন করতে চাও, আল্লাহর পরিচয় লাভ করতে চাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি জানায় দেন তামাম দুনিয়ার জানিস রে, ফাত্তাবিউনি, তারা সবাই যাতে আপনার নবী আগে ভালোবাসে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমাকে ভালোবাসতে গেলে আগে ভালোবাসতে হবে আমার হাবিবুল্লাহ রে। বন্ধুরে ফাইলে আমি আল্লাহরে পাওয়া হয়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো রহমাতুল লিল আলামিনকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া হয়। সাহাবীরা নবীজির দরবারে যখন যাইতেন তখন বসে থাকতেন, দিনের পর দিন, রাতের পর রাত তারা কাটাইতেন। এমনও হয়ে যায় 7 দিনে না খায়াও নবীর দরবারে বসে রয়েছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহরে যদি সরাসরি তারা পাইলে তো নবীর দরবারে বসার কোনো দরকার ছিল? ক্ষুধা লাগলে বাড়িতে যে খাইয়া এরে আবার আয়াসা বই, তারা যায় না কেন? যতক্ষণ নবীর সামনে বসা থাকি ততক্ষণই তো আল্লাহর সামনে বসা হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবীরে ভাইলে আল্লাহরে পাওয়া হয়ে যায়। তো সাহাবীরা বসে থাকতেন এমনভাবে। এই জন্য যারা নবীরে মহব্বত করে, নবীর গোলাম যারা হয়েছে, নবীর গোলামি যারা দুনিয়ার জমিন থেকে করে গেছে, আরে তারার দুনিয়া তো ভয় নাই, পরকালেও ভয় নাই। কারণ নবীর প্রেম, নবীর ভালোবাসা যারার অন্তরে আছে, এর দুনিয়া তো ভয় থাকার কথা না, আখিরাত নাই। কারণ কবরে গেলে নবীরে অন্তরে লইয়া যদি কবরে যাওয়ার পরে মুনকার নাকির ফেরেশতা নিজেরাও সালাম দিবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। কথা বলে ঠিক না বেঠি? নবীদের একদিন গোলাম হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মহিলা মানুষ তো, আগেকার মহিলারাও যুদ্ধে যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কই যাইতো? নবীজির যুগে পুরুষের পাশাপাশি মহিলারাও যুদ্ধে যাইতো। তো উমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা উনি যখন খলিফাতুল মুসলিমিন,
তো ওই জামানার নবীর একজন গোলাম ছিল, যার নাম হলো হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো উনি যুদ্ধে গেলেন, যুদ্ধের মাঠ থেকে হঠাৎ করে রাস্তা ভুল করে উনি একা হয়ে একটা জঙ্গলার ভিতরে চলে গেছে, একা, মানে রাস্তা ভুল করছে, মহিলাদের পিছনে থাকে। জঙ্গলার ভিতরে যখন চলে গেছে, এখন আর তালাশ করে পাই না এর সাথে সঙ্গী সাথীরা কই গেছে, কি রাস্তায় দিয়ে গেছে, এটাও উনি পাই না। মনে মনে চিন্তা করলেন যে আল্লাহ, এই জঙ্গলার ভিতরে আমি একা একা কেমনে থাকি? বাঘ আছে, সিংহ আছে, অনেক জন্তু জানোয়ার জঙ্গলার ভিতরে আছে। আজকে মনে হয় আমার শেষ দিন, আমি মনে হয় বাড়ি যাওয়ার সুযোগ নাই। জুড়ে বলে সুবহানাল্লাহ। বাঘ জঙ্গলার অনেক কিছু থাকে, আমার মনে হয় বাড়ি যাওয়ার কোনো সুযোগ হইতো না। ওরে নবীজির একজন আশেক ছিলেন, গোলাম ছিলেন, একেবারে নবীকে মহব্বত করতে নিজের জানের চাইতে। এই কথা মনে মনে কল্পনা করতেছেন, কল্পনা কইরা তাকায় দেখে বাঘ একটা সামনে। জুড়ে বলে সুবহানাল্লাহ। তো বাঘেকে সালাম করব না খাইব? কেউ এখানে যে একটা বাঘ আইসা আসসালামু আলাইকুম ভাই সাহেব কেমন আছেন থাকবেন নি? মাইগুলা থাকতে পারে, এলে মাইকের টেনশনে, ঠিক না বেটি? আমরা যার যার বাবা এরে বাঘাই পড়ছে, আমরা তাহার সুযোগ নাই, আমরা যার যার মতো করে যাবো। বাঘ মানুষ ভয় পায়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলেন নবীর গুলাম যদি হয় আমার ভাগের মানুষ ভয় পাইতে পারে, নবীর গুলাম হলে বাঘে মানুষে ভয় পায় সালাম করে যদি বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার মনে মনে কই আল্লাহ, আমার সঙ্গী সাথীরা আমারে ফালাইয়া চলে গেছে, আমি রাস্তা ভুল করে একা একা জঙ্গলার ভিতরে চলে আসছি। এখন বাড়িতে যাওয়ার মনে হয় আমার দ্বারা আর হবে না, বাঘে মনে হয় আমার আক্রমণ করবে। আল্লাহ, আমারে মনে হয় বাঘে আক্রমণ করবে, আমার বাড়ির যাওয়া মনে সম্ভব নয়। আমার বাচ্চাগুলা মনে হয় বাড়িতে মা মা করে মনে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে। এই কথা বলার সাথে সাথে হযরতে সাফিনা তাকায়া দেখে একটা বাঘ আস্তে আস্তে হযরতে সাফিনার দিকে রওনা করেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই বাঘ দেখে বিবি সাফিনা ডাক দেয়, বলেন মাবুদ, ও আমার আল্লাহ, বাঘের কথা স্মরণ করতে দেরি হয়েছে আল্লাহ, বাঘ দিয়ে আমার সামনে হাজির হইতে দেরি নয়, আমার দুনিয়ার জমিনের হায়াত আমার শেষ হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। বাঘের তো আয়সা আর বন্ধু করতো না, হ্যাঁ, তখন তো তার মনে মনে আমাদেরও দাঁড়ানো এরকম। এমনভাবে আসতেছেন, কাছাকাছি আসার সময় বিবি সাফিনা যখন বাঘটা যখন আইসা দাঁড়ায় গেছে, বিবি সাফিনা এবার ডাক দিয়ে কই, আল্লাহ, আমি এবার বাঘের সাথে আমি একটা দোহাই দিই, আমি তো হচ্ছে রহমাতুল লিল আলামিনের গোলাম, নবীজির গোলাম আমি সাফিনা। আমি দেখি বাঘে তো আমারে না চিনলেও নবীরে ভালো কইরা চিনে, আমারে মহব্বত না করলেও নবীরে মহব্বত বাঘে জঙ্গলার বাঘে সুন্দর কইরা করে। এবার ডাক দিয়ে বলে, এ জঙ্গলার বাঘ, আমি সাফিনা জানি রে, আমি বাড়িতে আজকে যাইতে পারবো না, বাড়িতে যাওয়ার হায়াত মনে হয় আমার নাই, আমার মনে হয় শেষ হয়ে যাবে। আমি তোর দরবারে তুই বাঘের সাথে আমি একটা আরজি আমি পেশ করি রে। আমার সন্তানগুলো বাড়িতে রয়েছেন, আমি সাফিনার মা, তাদের বাবা নাই, আমি মাও যদি দুনিয়ার জমিন থেকে যদি চলে যাই, আমার সন্তানগুলার দেখভাল কে করে যাবে? এই কথা বলার পর বিবি সাফিনা ডাক দেয়ালে, এ জঙ্গলার বাঘ, আমারে তুই না চিনতে পারস, আমার সাথে তোর কানেকশন, তোর সাথে আমার কানেকশন না থাকতে পারে। যে নবীরা না বানাইলে আমি আল্লাহ, আমার আল্লাহ তুই বাঘেরে বানাইতো না। যে নবীরা না বানাইলে আমার আল্লাহ তুই বাঘেরে এত শক্তি আমার আল্লাহ দিত না। আমি সাফিনা হচ্ছে ওই নবীজির একজন গোলাম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ জঙ্গলার বাঘ, আমার দিকে তাকাস না, রাহমাতুল লিল আলামিনের দোহাই আমি তোরে দিলাম, আমার উপর আক্রমণ করিস না, আমার উপর আক্রমণ করিস না, আমারে বাড়ির যাওয়ার সুযোগ দে। আমার সন্তানগুলা মনে হয় মা মা করে মনে হয় বাড়িতে কাঁদছে, আমারে যাওয়ার সুযোগ দে। কথাটা বলার সাথে সাথে বাঘের তো মানুষের মতো জবান নাই, আসেনি? হ্যাঁ, বাঘের কথাগুলো আমরা বুঝি, বাঘ ডাকে এনে জঙ্গলায় অথবা চিড়িয়াখানায়, কিন্তু কি যে বলতেছে এটা আমরা বুঝি না।
এখন বাগে তো মনে মনে কয় এবার আমি সাফিনার সাথে কেমন ভাবে কথা বলি, আমার জবান তো মানুষে বুঝে না। এমন সময় পাগড়া ডাক দিয়ে কই মাবুদ তোমার নবীজের গোলাম হযরতে সাফিনা মনে মনে ভয় পেয়ে যাচ্ছে। আল্লাহ আমি তো সফিনারে আক্রমণ করতাম না, যে দুহাই দিছে এই দুহাইয়ের পরে যদি আমি সফিনারে যদি আক্রমণ করি নবীর সাথে বেয়াদবি হয়ে যাইব, আমার জীবন যাবে, নবীর সাথে জীবনে বেয়াদবি করা যাবে না। আল্লাহু আকবার বলেন, কথা বলেন ঠিক না বেঠি? কেন বললাম বাজান, এরা কিন্তু আমার নবীরে চিনে ভালো কইরা। আমার নবী রহমাতুল লিল আলামিনের শরীয়তের বাজারের যিনি দুধমা, তার নাম কি? আওয়াজ দেখুন কি নাম? বিবি হালিমা। যখন আমার নবী রহমাতুল লিল আলামিনের দুধ মাতা, উনি একটা ছাগল দিছেন বাজান আমার মাঠের মধ্যে। ছাগল দেওয়ার পরে জংলার একটা শিয়ালে আইসা সুন্দর করে এই ছাগলটা নিয়া ৫-৭টা শিয়ালে মিলে সুন্দর করে ছাগলটা খাইয়ে লাইল। সন্ধ্যা হয়ে যায়, উনি ছাগল তালাশ করে এখনো পাই নাই, ছাগলের কোনো খোঁজও নাই, খবর নাই। না পাইয়া আস্তে আস্তে নবী রহমাতুল লিল আলামিনের দরবারে চলে আসলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী রহমাতুল লিল আলামিন ওনার কাঁধ থেকে একটা রুমাল মুবারক বাহির করে মাটির মধ্যে বিছাইয়া উনি ওনার দুধ মাতা আম্মা জানরে বসার জন্য দিলেন। কারণ মার সাথে কেমন ভাবে আদব রক্ষা করে চলতে হয়, মার সাথে কেমন আদব করতে হয়, নবী যদি না দেখায় উম্মতের জীবনে কোনোদিন পাইব না। জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক না বেঠি? নবী দেখায় গেছেন কিভাবে আদব রক্ষা করতে হবে। বন্ধুরা বাবা জিনে আমার গভীর মনোযোগ, এমনভাবে যাচ্ছেন, ডাক দেয় কই মা কোন কারণে আসলেন? আমার একটা ছাগল আমি জংলার কাছাকাছি দিয়েছিলাম, আজকে ছাগলটা নাই, আর সন্ধ্যা হয়ে গেছে, বাড়িতে তো আসে না। মা টেনশন করেন না, আমি নবী রহমাতুল লিল আলামিন আমি জংলায় যাই আপনার ছাগলের তালাশে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কই যাইব? ও জংলায় যাই। ছাগল নিচ্ছে এটা জংলায় গেলে, আমরা গেলে ডাকলে করলে এর কাম হইব, শিয়ালের কাম শিয়ালে কইরা লাইতে পারে। এবার নবী রহমাতুল লিল আলামিন যেই মাত্র জংলার কাছাকাছি যখন দাঁড়াইছে, আমার নবী তাকায়া দেখে বাঘের একটা কাতারায়া নবীর কদমের সামনে দাঁড়ায় গেছে, সিংহের একটা কাতারায়া নবীর কদমে দাঁড়ায় গেছে, শিয়ালের লম্বা একটা লাইন দাঁড়ায় গেছে। এমনি ভাবে জংলার মধ্যে যত জীবজন্তু জানোয়ার যারা আছে সবাই আইসা আমার নবীর কদমে সালাম করে বলেন আল্লাহু আকবার। আওয়াজ দেখুন আল্লাহু আকবার। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। বলেন আল্লাহু আকবার। এ বন্ধুরা আমার, জীবজন্তু জানোয়ার সবাই আয়সা নবীর দরবারে নবীর কদমে সুন্দর করে দাঁড়ায় গেলেন। আমার নবীর সালাম দেয়, বাগে আমার নবী চিনে, সিংহ আমার নবী চিনে, বন জঙ্গলার সব পশু পাখিরা আমার কামলাওয়ালা নবীরে চিনে, নবীরে জানে। নবী আমার ডাক দেয়া কয়, হে জঙ্গলার জন্তু জানোয়ারেরা তোমরা সবাই কেন আসলা জানতে চাই। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন বুইস্তু ইলান নাসি কাফাতা ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আপনি তো শুধু উজলাবারের মানুষের নবী আপনি না, এ বাংলাদেশের সমস্ত মানুষের নবী না, এই দুনিয়ার খালি মানুষের জন্য আপনি নবী না। আল্লাহর তামাম কায়নাতের মধ্যে যত জাতি আমার আল্লাহ বানাইলেন, যত সৃষ্টি আমার আল্লাহ সৃষ্টি করলেন, আপনি নবী তো হলো সবার নবী, আমরারও নবী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। নবী কিন্তু কারোর জন্য বাদ না, ঠিক না বেশি?
কারো সবার নবী বুইস্তু ইলান নাসে কাফাতাও ওয়া উরসিলতু ইলাল খলকি কাফা। তাম দুনিয়ার সবার জন্য আপনার নবীরে আমি আল্লাহ নবী করে প্রেরণ করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সবারই নবী, এটা তারা নবীরে চিনে। এবার বন্ধুরা আমার গভীর মনোযোগ, আমার নবী ডাক দিয়ে কয় তোর সাথে কথা বলতেছে, আগে ছাগলের সংবাদ দে। আল্লাহু আকবার বলে কি দিত? আচ্ছা শিয়ালে ছাগল নিলে কে আয়া গেলে কইব আমরার কাছে কেউ ভাই সাহেব আমরা ছাগলটা নিচে আমার মাফ করে দিলেন, সুযোগ আছে নি? এরকম কইলে তো ভালো আছেন, কর তো সুযোগ না, নিচে তো নিচে। ওই আমার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয় তোরা জীবজন্তু জানোয়ারের মধ্যে আমার এই আম্মা জানের ছাগলটাকে নিচে আমি নবী জানতে চাই যে শিয়ালে ছাগলটা খায়ও। ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ, নবী গো বেয়াদবি মাফ করবেন, আমি আপনার আম্মা জানের ছাগলটাই না নিজে নিজে খাইলাম। জুড়ে বলে সুবহানাল্লাহ। মানুষের মধ্যে জবান দিয়া শিয়ালে কথা কয় নবী আমি খাইছি। ও কেন খাইলা? ও খাবার একটা কারণ হইল আপনি নবীরে দেখার লাগি আমি ছাগল খাইছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কে লাগি? ছাগল খাওয়ার লাগি আমি নবীর দেখার সম্পর্ক কে হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আপনার শরীয়তের বাজারে যখন ছোট, আপনি আপনার আম্মা জানের বাড়িতে যখন আপনি থাকতেন, আপনি যখন মাঠে যখন ঘোরাফেরা করতেন, আমরা শিয়ালেরা দূর থেকে আপনি নবীরা দেখতাম, নুরানি চেহারা আনোয়ার দেখে আমরা বড় আরাম পাইতাম, শান্তি আমরা মনে মনে পাইতাম। বাঘেও দেখতো আপনি নবীরে জংলার কিনারে দাঁড়াইয়া, এরপরে হরিণও দেখতো আপনি নবীরা জংলার কিনারে দাঁড়াইয়া। আজকে অনেক দিন হইয়া যায় এই জায়গা থেকে যে আপনি নবী বিদায় নিলেন, আপনি নবী চলে গেলেন, আপনারে তো আর দেখি নাই। এখানে আপনারে দেখার জন্য আমি শিয়ালে ছাগল আইনা গাইছি, যদি না আনতাম আপনি নবী তো জংলায় আসতেন না। জোরে বলেন আল্লাহু আকবার। কথা বলেন ঠিক না বেঠি? যদি না খাইতাম তাহলে তো এই নালিশ লইয়া তো জংলাতে আসার সুযোগ লইলে না। আপনারে খাইয়া আনছি কেরে, আপনার নুরানি চেহারা মুবারকের দিকে আমরা তাকাইলাম, আমরার তো বড় ভালো লাগতেছে, এই কারণে খাইলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনি চাইলে কিন্তু আস্তা ছাগল আবার ফেরত দিয়া দিতাম। ফারি জুড়ে বলেন সুবহানাল্লাহ। পারে কি পারে না? আওয়াজ দেখুন, পারে কি পারে না? বন্ধুরা আমার নবী চাইলে পারে। কারণ হইল ঈসা আলাইহিস সালাম হাতের মধ্যে মাটি নিয়া যদি ফু দিত, এই মাটি দিয়া জীবিত পাখি হইয়া যাইত। আল্লাহু আকবার বলেন। এ বন্ধুরা আমার, ঈসা নবী হাতের মধ্যে মাটি নিয়া এই মাটির মধ্যে আল্লাহর নামে ফুক দিলে এই মাটি দিয়া উনি জীবিত পাখি বানাইতো, এটা আমরার বিশ্বাস হয়। কিন্তু আমার নবীজি অর্ডার দেওয়া মাত্র এই শিয়ালের পেট থেকে ছাগল বাইরে আছে, এটা কিন্তু আমরা অনেকে বিশ্বাস করতে নারাজ। ঠিক না বেশি? ঈসা নবীর কারামত বললে বড় ভালো লাগে না, আমার নবীর মুজিজা বলার পরে ওই মৌলবীর দেখবেন ফেট ফুলে যাবে। ঠিক না বেশি? দেখছো রে, ও আমরা দেশের মৌলবী কি গজব ব্যবহার করছে। ঈসা আলাইহিস সালাতুস সালাম হাজার হাজার পাখি এই মাটির মধ্যে ফুদিয়া বানাইয়া দিলেন। ঈসা নবীর ক্ষমতা যদি এরকম হয়, আপনার নবী আমার নবীর ক্ষমতা কম না বেশি? কেউ আওয়াজ দেয় না কম না বেশি? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বাজান আমার নবী রাহমাতুল লিল আলামিন এবার কয় ছাগল যেহেতু নেওয়ার জন্য আসছে, ছাগল না লইয়া যাইতাম না। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বাগেরে উনার কুকুরের অর্ডার করছে, কুকুরে যে বাঘ খায়া বইসা আছেন, আস্তা বাঘ কুকুরের গলা দিয়া জমিনে বাইর হয়ে আসছে। আল্লাহু আকবার বলেন।
আমার হুজুর গাউসে পাক আব্দুল কাদের জিলানী নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম, নবীর গোলামের খাতায় নাম লেখাইছেন। আমার আল্লাহর দেওয়া ক্ষমতায়, আল্লাহর পাওয়ারে এবার কুকুরের পেট থেকে যদি বাঘ জমিনে চলে আসে, আমার নবী অর্ডার করছেন এই ছাগল আর এই শিয়ালের পেটে থাকতে পারে। আওয়াজ যখন পারে, এবার শিয়ালটা ডাক দেয়, কই ইয়া রাসূলুল্লাহ, বিয়াদবি আগে মাফ করবেন, আপনারে যদি কষ্ট হয়ে যায় বিয়াদবিটা মাফ করবেন। আপনারে কি জন্য আনলাম? খালি একবার নয়ন বইরা আপনি নবীরে দেখার জন্য আমরা আনলাম। আমার দেখলে লাভটা কি? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, লাভটা হইল আপনার নবীরে কি, আমরা তো আপনার নবীর প্রেমে, আপনি নবীর আসে, আপনি নবীরে দেখলে আমরা ভালো লাগে, কারণ আল্লাহ তো বানাইছে আমরারে আপনি নবীর উসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? এবার রহমাতুল আলামিন ডাক দিয়ে কই, তাড়াতাড়ি দিয়ে দে ছাগল ভিতরতে বাইর করে। কই ইয়া রাসূলুল্লাহ, আপনি একটা অর্ডার করেন না, ভিতর থেকে এটা জিন্দা হইয়া বাইর হইয়া আসুক। জোরে বলেন সুবহানাল্লাহ। যেটা খায়া হজম করে লাইছে এটার থেকে আসার সুযোগ আছে না নাই? এটার জীবিত করবেন কে? আওয়াজ দেখুন, কে করবেন? আল্লাহ। উসিলা হইল নবী রহমাতুল লিল আলামিন। কারণ আল্লাহ কোরআনে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তা'রাতান উখরা। আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম, মানুষ এক সময় ছিল না, আমি আল্লাহ এই মাটি থেকে মানুষ বানাইছি। ওয়া ফিহা নুঈদুকুম, আবার মানুষ মারা যাওয়ার পরে মাটির উপরে রাখে না নিচে রাখে? কেউ উপরে রাখে নিচে রাখে? নিচে রাখেনি। আল্লাহই কইছে যে এ মারা যাওয়ার পরে আবার এই মাটির মধ্যে আমি আল্লাহ পাক মানুষে রাখবো। অফিহা নুখরিজুকুম, ও হাজার হাজার বছর পরে পর্যন্ত মানুষ এই মাটির ভিতরে থাকবে। হাজার বছর পরে আমি আল্লাহ আবার এই মানুষকে আবার জিন্দা করে হাসরের ময়দানে সবাইরে সমাবেত করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। বাদ যাবো না কেউ, ঠিক না বেঠি? বাদ যাবো না আমরা কেউ, সবাই হাসরের মাঠে যাইতে হবে। মানে হাসরের মাঠে তো যাইয়াম, এই হাসরের মাঠে যাইতে গেলে আমল নামা একটা থাকবো, ঠিক না বেঠি? আচ্ছা বেটি, আমল নামা একটা থাকবো, এলা ভালোই হোক আর খারাপই হোক, সবারই আমল নামা থাকবে। তো এখানে আমরা কে কে রাজি আছি যে আমল নামাটা আসরের মাঠে আমার খারাপ হোক, এরকম একটা লোক হাত তুলে দেখাইব? কেউ বাজান দেখাইব? এন হাত তুলতো না, কিন্তু কাম করার বেলা কিন্তু আমরা হইতাম না, ঠিক না বেশি? ও কাজের ওয়াজ হুনার মধ্যে হইতাম না, কত আবার এর সময় পাবলিক ঠিকই হাজির হয়ে যাব। দাওয়াত দেন আর না দেন, আরে হেলা দাওয়াত দে, ওয়াজ শুনছি আর নাম চলে যাবো, তাবারও তোর মিস করতাম পারি না। হেটার মধ্যে বিশেষ আমরা হইল বাঙালি, যে যাইতাম রাজি, আরাম পাইতাম রাজি, কিন্তু কাজ করতে আসেনি সময়। তারপরে এরকম তো ম্যাক্সিমাম হয়ে এরকম কাজ করতে রাজি না। সুতরাং বাবা, নবীর আশেক আমরা, নবীর গোলাম আমরা। আমরা যদি আমল করি, যে আল্লাহর দরবারে আমলটা 100% গ্যারান্টি হিসেবে আল্লাহ কবুল করে নেয় নবীর কারণে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনার আমার কোনো ক্ষমতা নাই, নবীর কারণে আল্লাহ পাক এগুলা কবুল করে নিন। সুতরাং বন্ধুরা, বাবাজিরা আমার, আজকের মাহফিলটা অত্র এলাকার সমস্ত কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় এই মাহফিলটা আজকে সাজানো হয়েছে। মাহফিলটা কইরা লাভ হয়েছে না লস হয়েছে? আবার যখন লাভ না লস, তাহলে লাভ যদি আপনারা কয়ে থাকেন, এখনও তো অনেক চা স্টলের মধ্যে টিভি চলতেছে, আছে না নাই? আমি আমার আওয়াজ যদি কোনো হৃদয়বান ব্যক্তির কানে যদি যায়া থাকে, আমার মাইকের আওয়াজ, আমার দেশবাসী, আমার গ্রামবাসী, আমি অনুরোধের সুরে বলবো, আমার আওয়াজ যদি কারো কানে পৌঁছে যায়, মেহেরবানি কইরা আপনারা টিভিটা বন্ধ কইরা, কেউ দোকান ফাটে থাকলে আলহামদুলিল্লাহ আপনারা চলে আসেন। মাহফিল অলরেডি প্রায় কানায় কানায় মানুষে ভরপুর, আপনারা সবাই চলে আসেন, মাহফিলটা আরও সুন্দর হোক। আজকে এই মাহফিলটা মোহাম্মদ সোহেল মিয়া আপনাদের সকলের সহযোগিতা নিয়ে এই মাহফিলটা কইরা, এ যে একটা যুবক মানুষ হতে পারতো, একটা গানের মজলিস করতে পারতো, একটা অন্য মজলিস না কইরা এই যে জান্নাতের বাগান সাজাইছে, এতগুলো মানুষ যে আপনারা আসছেন, আলিম উলামার সাথে হাত তুইলা দোয়া করবেন, এমনও হতে পারে আপনার হাতের দিকে তাকাইয়া, আলিম উলামারা হাতের দিকে তাকাইয়া, আপনার আমার আব্বা আম্মা যাদের কবরে আছে, আল্লাহ মাফ করতে পারে কি পারে না? আওয়াজ করে পারে কি পারে না? মানে পারে, এটাও বুঝি, মাফ হবে এটাও বুঝি, কিন্তু আইতাম রাজি না, আসতে আসতে আমরা রাজি না। এই মাহফিল তো প্রত্যেকদিন সম্ভব হয় না। আজকে যে মরহুম সিরাজুল ইসলাম দাদা মারা গেছে, আরও আইব? কেউ আরও আইব?
আওয়াজ করলে তুমি আর দেয় বুঝা যায় যেমন কয়েক হাজার মানুষ এলার পিছায় এক বেটার আওয়াজই হইতো, ঠিক না বেঠি? যাই হোক, এই যে চলে গেছে পৃথিবী থেকে আর আসার কোনো সুযোগ আপনি আমি যে আগামী বছরে মাহফিল হলে যে মাহফিলে আমি উপস্থিত থাকতে পারবো এই গ্যারান্টি আমরার কাছেও নাই। সুতরাং এই মজলিসগুলোতে আসবো না কেন? আমরা আসবো না কেন এই লাভের মাহফিলে? আমি একটা কথা ম্যাক্সিমাম মাহফিলে বলে থাকি, এটা এমন একটা জায়গা হতে পারে প্যান্ডেল এর আয়তন হইতে পারে ছোট, এটার ভিতরে বসলে গুনার কথা স্মরণ করলেও আমল নামায় বাজান গুনাহ লেখা হয় না। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই বাউন্ডারির বাইরে যায় স্মরণ করে দেখেন ফেরেশতারা নোট করবে, কিন্তু এই বাগানের ভিতরে ঢুকার মাত্র ফেরেশতার কলম বন্ধ হয়ে যায়। যেই ফেরেশতা গুনাহ লেখে এই ফেরেশতারে আমার আল্লাহ যতক্ষণ এটার ভিতরে বসে থাকবেন আল্লাহ তারে ছুটি দেয়। নেকের ফেরেশতা বিদ্যুতের গতিতে কলম চালাইতে থাকে আর গুনার ফেরেশতার কলম বন্ধ থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তো লাভের জিনিস যদি আমরা লাভ বুঝা যদি আমরা কাজ না করি তো আল্লাহর তো কোনো দোষ আছে? আল্লাহর কোনো দোষ আছে? সবাই দরুদ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা লি সাইয়্যিদিনা মাওলানা। বন্ধুরা আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এবার অর্ডার করলেন, কইয়া রাসূলুল্লাহ আপনার আঙ্গুল মুবারক দিয়ে একটা ইশারা করেন। ইশারা করার সাথে সাথে যেটা খায়া পেটের মধ্যে আমি রাখলাম, যেটা হজম হয়ে গেছে, হজম হয়ে গেল, এটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনার আঙ্গুলের ইশারায় বাহির হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এদের মনের কথাটা পূরণ করার জন্য শাহাদাত আঙ্গুল মুবারক যে শিয়ালে খাইছে শিয়ালের পেটের দিকে যখন নজর করছে চায়া দেখে এ শিয়ালের পেটের ভিতরে ছাগলে ডাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। কেডা ডাকে রে? এটা যেটা খায়া হজম করে লইছে এটা ডাকে, মানে কি আল্লাহ মরাডারে কি করে দিচ্ছে? জীবিত করে দিছেনি। আরে আল্লাহর নবীর পাওয়ার তো না, আল্লাহর ওলিদের পাওয়ার এরকম, নজর দেওয়া মাত্র অর্থাৎ আকাশের ফাঁকি পর্যন্ত মাইরা জমিনে ফালাই। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুনায়েদ বাগদাদি আল্লাহর বড় মাকামের একজন ওলি ছিলেন। তো রাস্তা দিয়ে যে যাচ্ছে, তো যাওয়ার পরে মাঝে মধ্যে দেখেন পাখিয়ে কিছু বিষটা ফালা না, পাখি ধরে এত কিছু চিন্তা ভাবনা করে দিচ্ছে না। আমি যে মৌলবী রাস্তা দিয়ে যাইতেছি যদি বিষটা মানে দিন, আমরা দেশে কি বলে খাস বাংলা ভাষায় বলে লেদা, কি বলে মানে বিষটা করলে সবাই বুঝতো না, এটা হলো বইয়ের ভাষা। মানে মাইরা দেয় তা মৌলবী না কেডা এটা দেখতো না, মারলে এলা পাঞ্জাবিতে ফোরক বা জুব্বাতে ফোরক বা টুফিতে ফোরক, ঠিক না বেশি? এটা তো বিচার করে তার দিন চাইতো না, মাইরা তো দেওয়ার পরে এনে বোঝা যায় কিছু বাপ কি হইছে। এবার বাজান আমার পাখি আকাশ দিয়ে উড়ে যাই, একটু যখন বাজান সিটা যখন জুনায়েদ বাগদাদি আল্লাহর ওলি ওনার পোশাক মুবারকের মধ্যে যখন ছোট করে যখন পড়ে গেছে, আল্লাহর ওলিরার নজর হইল দুই নজর, একটা হলো সুনজর, একটা হইল কুনজর, ঠিক না বেঠি? সুনজরে আল্লাহর ওলিরা যারা সুনজর করে সে আল্লাহর ওলি হইয়া যায়, আর যারে কুনজর করে তারা দুনিয়া এবং আখিরাত ধ্বংস হয়ে যায়, ঠিক না বেশি? ধ্বংস হয়ে যাবে সুনজর। এখানে আল্লাহ বলেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, মুমিনের ফেরাসত নজর থেকে তোমরা কি থাকো? বাইসে থাকো। নজর হয়েছে দুই প্রকার, একটা সুনজর আর একটা কুনজর। আল্লাহর ওলিরা সুনজর দিলে সুরবেটারে আল্লাহ রাব্বুল আলামিন ওলির নজরের কারণে ওলি আল্লাহ বানায়া দেয়। জুনায়েদ বাগদাদি এবার আকাশের পাখির দিকে বাজান একবার নজর করলেন, বেলায়েতের নজর দিয়ে কাজটা করলে কি এই কথাটা বলতে দেরি হয়েছে, আকাশের পাখি মরে জমিনে পড়তে দেরি হয় না। আল্লাহু আকবার বলেন। এই পাখি জীবিত পাখি একটা নজর খালি দিছে, কিরে কাজটা কি করলে, এরকম বলার পরে জীবিত পাখি মরে জমিনে পড়ে যায়। এটা দিয়ে উনি আস্তে 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 রওনা করছেন, যাচ্ছেন। যাওয়ার পরে অনেক দূর যাওয়ার পরে পানির যখন পিপাসা পাইল, তৃষ্ণা পেয়ে গেল, একটু পানি খাইল রে, পানি খাইতে গিয়ে এক বাড়িতে গেছে। যাওয়ার পরে গিয়া ডাকতেছে, গো বাড়িতে কেউ আসেন?
থাকলে একটু পানি দিতে পারেন। এই যে ডাকে কিন্তু শুনে নেই, 2-3 বার যাওয়ার পরে এবার শেষবারের মতো ডাক দিই, যদি কেউ থাকে তাহলে পানি খাবো, আর না থাকলে চলে যাব। 4th বারের মাথায় যখন এবার ডাক দিলেন, বাড়িতে কেউ থাকলে পানি আমারে দেন। বাড়ি থেকে একটা মহিলা সুন্দর করে ডাক দিয়ে বলে, এ জুনাইদ, আমার বাড়িতে এমনি ডাকাডাকি করবা না, কারণ হইল এটা তোমার আকাশের পাখি মারা আসিন না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জুনাইদ বাগদাদি কয়, ঘরের ভিতর থেকে আওয়াজ করলো কে? মহিলা ডাক দিয়ে কয়, জুনাইদ রে, ও জুনাইদ, এটা তোমার কিন্তু জংলার পাখি মারা আসিন না, আমার বাড়িতে কিন্তু ডাকাডাকি তুমি কম কম করে করবা। জুনাইদ বাগদাদি ডাক দিয়ে কয়, আমি যে পাখি মারলাম এই জংলার কাছাকাছি মহিলা ঘরের ভিতরে থাইকা দেখলো কেমনে? আল্লাহু আকবার বলে, আওয়াজ দিয়ে কোন আল্লাহু আকবার। এবার মহিলা ডাক দিয়ে বলে, এ জুনাইদ, আমার বাড়ির সামনে এমন ভাবে জোরে জোরে আওয়াজ তুমি করবা না। জুনাইদ রে, এটা তোমার ওই ক্ষমতা না যে আমার বাড়িতে তুমি ক্ষমতা দেখাইবা। এটা আকাশের পাখি মারা ছিল না, পাখি মাইরা জমিনে তুমি ফালাইয়া দিবা। আমার বাড়িতে কিন্তু এভাবে আওয়াজ করা চলবে না। জুনাইদ ডাক দিয়ে বলে, মায়া, পাখি মারলাম জানি আমি জুনাইদ, আর জানে আমার আল্লাহ, আর তো কেউ জানে না। তুমি মা ঘরের ভিতরে তাইকা কেমনি ভাবে জানলা? জুনাইদ, ও জুনাইদ, আমি জানলাম কেমনে জানোনি? ওলিরা যখন কাশফের চক্ষু যখন আমার আল্লাহ খুলে দেয়, বাংলায় থেকে মদিনায় দেখতে পারে। বলেন আল্লাহু আকবার। একেবারে দিদার দাও যদি ও গো কামেলি ওয়ালা, একেবারে দিদার দাও যদি ও গো কামেলি ওয়ালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা। সবাই দুইটা হাত তুলেন, সবাই দুই হাত দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দিদার দেখাও যদি ও গো কামলে ওয়ালা, একবার দিদার দেখাও যদি ও গো কামলে, হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহু আকবার বলেন সবাই, সবাই হাতরা নামান। নবী রহমাতুল্লিল আলামিনের দিদার, এই শান, এই নাতগুলো গালে হতে পারে, এইটার আশেক আপনি নবীর জন্য হইলেন, আপনার ঘরে নবী দিদার দিতে পারে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, বাবাজিরা আমার, মহিলারে এবার জুনাইদ বাগদাদি ডাকতে, জুনাইদ, মহিলারে ডাকতে বলে, মা, আমি যে পাখি মারলাম দেখলাম আমি একমাত্র জুনাইদ, আর তো কেউ দেখে নাই, দেখলে আমার আল্লাহ দেখে। তুমি জানো কেমনে ঘরের ভিতরে থাইকা? জুড়ে বলেন সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেশি? তো ঘরের ভিতরে জানে কেমনে? জানে কেমনে? ইসাল আল্লাহ রাব্বুল আলামিন যারে ক্ষমতা দেয়, যারে পাওয়ার দেয়, ওলি আল্লাহরে ক্ষমতা, ওলি আল্লাহরে পাওয়ার, ওলি আল্লাহ চলার মতো ক্ষমতা দান করে কে? আওয়াজ দেখুন কে? এখানে আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, নিশ্চয়ই যারা আমি আল্লাহর ওলি তাদের ব্যাপারে সাবধান, তার দুনিয়া তো চিন্তা টেনশন নাই, পরকালীন জমিনে আল্লাহর ওলিরার কোনো চিন্তা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ এই ক্ষমতা আল্লাহ রব্বুল আলামিন তারারে রব্বুল আলামিন দান করলেন। কারণ বললেন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ঈসা নবীর উম্মতেরা যখন তার সামনে আসতো, আসার দেখ রে, আমার সামনে কিন্তু মিশা কথা কইস না, কেডা যে বাইতে কি দিয়া খাইয়েছ, আমি সব ওমা তাদ্দা খিরুনা ফি বুয়ুতিকুম, কে কি তরকারি দিয়া বাড়িতে খাইয়াইছ, আমি ঈসা নবী তোর ফেটের দিকে চাইলে কই দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম, ঈসা নবী যদি এই উম্মতের পেটের দিকে ছায়া যদি কে কি খাইতে পারে এটা যদি বলার ক্ষমতা থাকে, আজকের মাহফিলে কোন আশিক দুরুদের আওয়াজ আসতে হয়, জোরে হয়, মহব্বত নিয়ে যারা বসে আছে, মদিনার কামলেওয়ালা নবী দেখে কি দেখে না?
জানে কি জানে না? সব কিছু নবীর সামনে। ইন্নাল্লাহা কদ রফা লিয়াদ দুনিয়া, এই হাদিসের ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহ নবী বলেন হাতের তালুটা যেমন পরিষ্কারভাবে দেখতে পাই, তামাম কায়নাতরা আমি নবী এমনভাবে পরিষ্কার দেখতে পাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাই বাসমান হুজুর গাউসবাগ বলেন নাজারতু ইলা বিলাদিল্লাহি জামাআন কাফরদালাতিন আলা হুকমি ইত্তিসাল। আমার গাউসবাগ আব্দুল কাদের জিলানী বলেন আমার নবী তো অনেক বড়র কথা, আমি আব্দুল কাদের নবীর গোলামের গোলাম, গোলামের গোলাম। আল্লাহর তামাম কায়নাত তামাম পৃথিবীর দিকে আমি আব্দুল কাদের যদি একবার বেলায়েতে নজর দিয়া যদি আমি নজর করি রে, আল্লাহর তামামটা দুনিয়া আমি আব্দুল কাদেরের হাতের তালুর মধ্যে ধুইলে একটা সরিষার দানার পরিমাণ ছোট মনে হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লৌমদের সালাম খানি আব্দুল কাদের যে নে আব্দুল কাদের জিলানী, ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। রসূল পাকের তুমি পিয়ারা, মাওলায় আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা। রসূল পাকের তুমি পিয়ারা, মাওলায় আলীর নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দুলাল, হাসান হুসাইনের জিগর পারা। সর্বগুণে গুণময়ী তুমি, সর্বগুণে গুণময়ী তুমি, অগত বেরবানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। ওলি দিগের রাজা মহারাজ, ওলি দিগের রাজা মহারাজ, লৌমদের সালাম খানি আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মারহাবা বলেন। এ বন্ধুরা বাবাজিরা রে, আব্দুল কাদের জিলানী আল গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহর তামাম কায়নাতের দিকে বেলায়েতে নজর করলে বাজান হাতের তালুর মধ্যে সরিষার দানা থুইলে যেমন ভাবে দেখে আল্লাহর তামাম কায়নাত এমনি ভাবে দেখতে ভাই। আল্লাহু আকবার বলেন। উনি যদি নবীর গোলামের গোলাম, নবীর গোলামের গোলাম, উনি কোন সম্রাট হয়ে যদি এত ছোট দেখতে পারে, আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন আজকের মাহফিলের আশিক গুলারে দেখে কি দেখে না? আওয়াজ দিয়ে কোন দেখে কি দেখে না? আমার নবী দেখে, কোন আশিকের মহব্বত ভালোবাসা সবগুলো দেখে। বন্ধুরা বাবাজিনা আমার, এবার জুনায়েদ বাগদাদি ডাক দিয়ে বলে মা এই ক্ষমতা আপনি অর্জন হইল কেমনে? মহিলা ডাক দিয়ে কয় জুনায়েদ রে, এমনি ভাবি আমি মহিলার এই ক্ষমতা অর্জন হই না, আমি আমার মুর্শিদের তাওয়াজ্জু, মুর্শিদের ফয়েজ পায়া, এমন ফয়েজ আল্লাহর ওলির দরবার থেকে এমন নজর পাইলাম, ঘরের ভিতরে তাকাইলেও আকাশের পাখি মারা আমার চোখের সামনে আয়নার মতো ভেসে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মহান মুর্শিদের এ নজর, এ তাওয়াজ্জু আল্লাহর ওলির দরবার থেকে চলে আসছে, সেজন্য পাইলাম। আগেই বলছিলাম আপনাদেরকে, ওলি আল্লাহর নজর হচ্ছে দুই নজর, একটা সুনজর, একটা হয়েছে কুনজর। সুনজরে আল্লাহর ওলি হয়ে যায়, যদি বলেন সুবহানাল্লাহ। আর যদি ওলি আল্লাহর লগে বিয়াদবি হয়, তা কুনজর যদি মাইরা দেয়, হে পরিমাণ এবাদতশীল মানুষরেও হিরো থেকে জিরো বানাইতে সময় লাগে না। আল্লাহ বলছেন ও কুনু মা সাদিকিন, ওলি আল্লাহ সঙ্গী হও, বন্ধু হয়ে যাও। হাসরের ময়দানে এ বন্ধুত্বের রশি দইরা তুমি তাদের আল্লাহর দরবার থেকে নাজাতের রাস্তা পাইতে পারো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আইতাছে
হ্যাঁ লই আই অসুবিধা, আমি দেশের মৌলবি আর দুই লইছে আর আসল ওয়াজ তো তারা করবো, আমি শুধু আপনারা বসলাম, কেউ কিন্তু উঠা বসাটা করবে না। যারা যুবক আছে বাহিরে তোমরা সবাই ভিতরে চলে আসো, সবাই বসে থাকবেন। মাহফিলের শেষে তাবারক আছে মিলাদপুরে, সকলে যার যার মুরব্বী যারা কবরে সবার জন্য দোয়া কইরা এরপরে আপনারা মিলাদের পরে তাবারক নিয়ে পরে আপনারা বিদায় হবেন। এর আগে কেউ মেহরবানি করে যাবেন না। মাহফিলটাকে আমরা সবাই সুন্দর, সবাই মিলে সৌন্দর্যমণ্ডিত করতে চাই। যাই হোক, আসিলাম কোন জায়গায় মনে আসেনি? আসেনি? কোন জায়গায় আসলাম কোন যে দেখি আইপুর খবর যে তুই যেতেছে তো বেড়ার বই থাকতো না, আইফুর বেশি সময় নেই। এবার সাফিনা সুন্দর করে ডাক দিয়ে কই, ও জংলার বাঘ, আজকে আমারে খাইস না, আমি দুহাই দিলাম তোরে রহমাতুল লিল আলামিনের জোরে বলেন সুবহানাল্লাহ। আছে না নাই? এবার জংলার বাঘ ডাক দিয়ে বলে, ওগো রব্বুল আলামিন, এই সফিনা নবীর গোলাম, নবীর বান্দি, আমারে নবীজির দোহাই দিয়েছে, আমি জংলার বাঘ তো আমার নবীরে জীবনের চাইতে আমি ভালোবাসি, জোরে বলেন সুবহানাল্লাহ। জংলার বাঘ এবার ডাক দিয়ে কই, আল্লাহ তোমার নবীর মহব্বতে আমার জবানটা খুলে দাও, মানুষের মতো জবান দিয়ে আমি সফিনার সাথে কথা বলি নি। আল্লাহু আকবার বলে। এ বন্ধুরা আমার, এবার আল্লাহ রাব্বুল আলামিন বাঘের জবানটা খুলে দিলেন। ভাগ এবার সফিনার সাথে যখন মানুষের ভাষায় যখন কথা বলা শুরু করছে, আমি জানতে চাই সফিনার বই বাড়ছে না কমছে? কেউ বাড়ছে না কমছে? কিরে, এটা দিয়ে অবস্থা পরিবর্তন করে লাইছে। বাঘের ভাষায় কথা কইব, আমার লোক মানুষের ভাষায় কথা কয়, আজকে না জানি উপায়টা কি হয়, এরকম চিন্তা ভাবনা করতেছে সফিনাই। এবার যাওয়ার পরে যখন দেখে সফিনার শরীরটা যখন কম্পন একটা কাঁপাকাঁপি যখন শুরু হয়ে যাবে, বাঘ কয়, আগে সাফিনারে আগে ঠান্ডা করে নিয়ে আগে তারে আমি দুঃতৃষ্ণা থেকে তারে মুক্ত দান করে দিই। এবার দেওয়ার পরে বাঘটা ডাক দেয় কয়, সফিনা ও আমার নবীজির গোলাম, নবীজির বান্দে, টেনশন করবি না, আমি বাঘ ধরে খাবার জন্য আসছি না, আমি বাঘ আসছি রহমাতুল লিল আলামিনের গোলামের সাহায্য করার জন্য। আল্লাহু আকবার বলে। এবার ডাক দিয়ে নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, প্রধান আকর্ষণের আগমন, নজরুল ইসলাম কাদের সাহেবের আগমন, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মারহাবা বলি, সবাই বলি মারহাবা। যারা আইফোজ বাইরে আছেন আপনারাও ঢুকে যান গা, ওয়ান আছে না নাই? আমি শেষ করে দিচ্ছি, নজরুল বাজি তো আয়সা পড়ছে। এবার সাফিনারে বাঘ ডাক দিয়ে কয়, সাফিনা তুই কোনো টেনশন করবি না, আমি বাঘ তোর সহযোগিতা করার জন্য। সফিনা ডাক দিয়ে কয়, জংলার বাঘ রে, আমারে তুই সহযোগিতা কেমনে করবে? কয়, সফিনা আমি বাঘ জানি রে, তুই নবীজের একজন গোলাম, নবীর গোলাম যারা হবে তারা আমরা বাঘে আক্রমণ করতে পারি না, তাহলে নবীর সাথে বেয়াদবি হয়ে যাইব। আমরা বাঘ জীবন দিব, তারপর নবীর সাথে বেয়াদবি করব না। আল্লাহু আকবার বলে। এবার ভাগ ডাক দিয়ে কে, সফিনা আমি তোমার নিরাপত্তা দেওয়ার জন্য আসছি। আল্লাহু আকবার বলে। আল্লাহু আকবার। জংলার বাঘেও নবীরে চিনে কি চিনে না? আরে নবীর কারণে নবীর গোলাম হযরতে সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনারে কয়, এবার তুমি একটা কাজ করো, আমার সাথে পিঠের উপর সওয়ার হও। তুমি বাঘের উপরে কেন? আমার পিঠের উপর সওয়ার হইলে অন্য বাঘে তোমার আক্রমণ করার সাহস পাইতো না। জোরে বলে সুবহানাল্লাহ। নিরাপত্তা কি দেয়? এবার সাফিনা বাঘের উপর সোয়ার হইলেন। যে বাঘ দেখলে মানুষ দৌড়ায় ফালায়, হযরত সাফিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের মহব্বতের কারণে বাঘে তারে নিজের পিঠের উপরে জায়গা দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। যে নবীর মহব্বতে বাঘও যদি তার সাথে আপোষ করে, এই নবীর মহব্বত ভালোবাসা থাকলে কবরে গেলে ফেরেশতারও আপোষ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। ঠিক না বে ঠিক? আর দেরা হইলে খালি আসে মনুজুরের গুঞ্জাতা বেরিয়ে, ঠিক না বে ঠিক? নবী যদি না থাকে নাজাতের কোনো পথ নেই। এবার জংলা দিয়ে আসতেছে, অন্য অন্য জীবজন্তু যারা যাচ্ছেন তারা আসছে, অন্য অন্য বাঘেরা আসছে এটার আক্রমণ করার জন্য। এই ভাগে তার বাসায় তারারে বুঝায় আক্রমণ চলতো না, এটা নবীর গুলাম। ধরে বলেন সুবহানাল্লাহ। সাফিনা নবীর গুলাম, এই গুলামের আক্রমণ করা চলবে না। এই গুলামের নয়, আমি ভাগ যাইতেছি, তারে বাড়ির রাস্তাটা দেখাই দিই, তোমরা যদি মনে চাই তোমরা আসো। তাকায় দেখে তার পিছনে আরো অনেক ভাগ রওনা করছে সাফিনারে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য। আল্লাহু আকবার বলেন। যে বাঘে
মৃত্যুর মুখ থেকে ফেরত না বাড়িতে বসাই দিতে পারে নবীর ভালোবাসার কারণে। এই নবীর ভালোবাসা অন্তরে থাকলে জাহান্নামী মানুষরেও আমার আল্লাহ জান্নাতি বানাইতে পারে কি পারে না? আওয়াজ করে কোন পারে কি পারে না? উসিলা হচ্ছে নবী রহমাতুল্লিল আলামিন। নবীর কারণে আস্তে আস্তে আসতেছেন বাড়ির কাছাকাছি আইনা এবার ভাগ ডাক দেখে সাফিনা এবার নেমে যাও, আমি জংলার বাঘ জংলায় চলে যাই। বিবি সাফিনা চোখের পানি ফেলে কান্দে, ও জংলার বাঘ তোরা নিয়ে আমার নবীর এত ভালোবাসস, এত মহব্বত আমার নবীরে করস। ও সফিনা করবো না কেন? আমি বাঘের এত শক্তি হতো করতে যদি নবীরে আল্লাহ না বানাই। তো জোরে বলে সুবহানাল্লাহ। আমি বাঘের পাওয়ার দিল, আমি বাঘের ক্ষমতা দিছে, আমার এত শক্তি দিছে, নবীর কারণেই তো আমি এত শক্তি পাইলাম। বন্ধুরা বাবাজিরা আমার, জংলার যদি ভাগ, জংলার জীবজন্তু জানোয়ার, তারা যদি নবীর প্রেম নবীর ভালোবাসা এমনিভাবে যদি তারার মধ্যে থাকে, কিন্তু আমরার মধ্যে কিন্তু সেই পরিমাণ ভালোবাসা আসেনি। আওয়াজ যখন আসেনি, নামটার দুরুদ্রা শুনলই দুই পেটের মধ্যে গ্যাস্ট্রিকের ব্যথা আরম্ভ হয়ে যায়। আর দাঁড়ায় সালাম দিল তো কোনো কথাই নেই, এটা আলসারে ধরে। কিসে ধরে? গ্যাস্ট্রিক হইতে দুপুরে আলসার হয়, এ ভাব সৃষ্টি হয়ে জায়গা। সুতরাং আলসার হলে চলতো না। নবীর দুরুদ, নবীর মিলাদ, এগুলো তাজিমের বিষয়, মহব্বতের বিষয়। নবীকে যদি সর্বোপরি সকল জ্ঞানে সকল গুণে নবীরে যদি মহব্বত না করা যায়, ইমানদার হওয়া যাবে না। নবীকে ভালোবাসার নাম ইমান। এই ইমান নিয়ে যারা দুনিয়ার জামিন থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ বলেন পাহাড় পরিমাণ গুনাহগার হইল নবীর ইমানের কারণে আমি আল্লাহ তারে ক্ষমা করে দিতে পারি। জোরে বলে সুবহানাল্লাহ। ক্ষমা আল্লাহ করবে রব্বুল আলামিন। আমাদের সবাইরে সেই তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। এই পর্যায়ে আপনাদের সম্মুখে মূল্যবান তাকরীর পেশ করবেন আমলাবা বাজার কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব, আমাদের অত্যাধিক সুপরিচিত হযরত মাওলানা এম এ নজরুল ইসলাম কাদরী সাহেব। মূল্যবান তাকরীর পেশ